Müşrikler Allah'ın nurunu söndürmek için uğraşıyorlar. Yani bu yüzyıl İslam'ın hakim olmaması için var güçlere gayret ediyorlar. Ama Allah ne diyor? Müşrikler hoş görmese bile Allah dinini hakim edeceğini, İttihat-ı İslam oluşturacağını söylüyor Allah. Ebced'i 2021 yılını veriyor ayet. Maşallah. 2000. Selamun aleyküm ve rahmetullah. Nahmeduhu ve nusalli ala rasulihil kerim. Hamida ve musalli ve musallima ve ba'ad। কাছে ও দূরে, দেশে ও প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভণ্ড মাহাদি দাবিদার হারুন ইয়াহিয়ার পক্ষে জিন জাতি কেন প্রচার চালাবে। অবাক হয়ে গেলেন? হারুন ইয়াহিয়া পক্ষে জিন জাতি প্রচার চালাবে। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা, 2021 সালে সম্ভবত তুরস্কের অধিবাসী হারুন ইয়াহিয়া নিজেকে মাহাদি দাবি করতে পারে, যার ব্যাপারে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি আলোচনা করেছি। আজকের আলোচনা আমাদের বিষয়বস্তু হচ্ছে হারুন ইয়াহিয়ার ঘটনাটি কেন আলোড়ন সৃষ্টি হবে, এর পিছনের কারণ কি, ঐতিহাসিক প্রেক্ষাপট কি, বা তার পিছনে মূলত ঘটনাটি কি ঘটবে। হারুন ইয়াহিয়া যখন নিজেকে মাহাদি দাবি করবে, এটি সাধারণ কোনো ঘটনা হবে না। কারণ শাহরান ভবিষ্যৎবাণী করেছে যে সারা পৃথিবী এটি একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হবে। কারণ পৃথিবীতে অনেকে মাহাদি দাবি করেছে, কারো ঘটনা এত বেশি আলোড়ন সৃষ্টি হয়নি যেমনটি হবে হারুন ইয়াহিয়ার ঘটনা। তার পক্ষে দুই ধরনের শক্তি কাজ করবে, একটি হলো মানব জাতি, আরেকটি হলো জিন জাতি। মানব জাতির মধ্য থেকে আমেরিকা, বিশেষ করে ইহুদি খ্রিস্টানেরা তার পক্ষে প্রচার চালাবে। এর কারণ হচ্ছে হারুন ইয়াহিয়া ব্যক্তিগতভাবে সেকুলারিজমে বিশ্বাসী, আর সে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করে। তার কাছে পর্দা নাই বললেই চলে, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা তার মধ্যে রয়েছে। কারণ আমি যতটুকু জানি যে 2060 সালের দিকে সম্ভবত 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত 50,000-এর বেশি মানহানি মামলা হয়েছে এই হারুন ইয়াহিয়ার ব্যাপারে। এই লোকটা জেল পর্যন্ত খেটেছে, এখনও সম্ভবত জেলে আছে কিনা আমি জানি না। সে জেল পর্যন্ত খেটেছে নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে। তো দেখেন, যার ব্যাপারে 50,000-এর বেশি শিলতাহানি, মানহানির মামলা ঘটেছে, সেই ব্যক্তিটা কত বেশি নারী লোভী হতে পারে। আর সেই ব্যক্তিটি যখন আপনার মাহাদি দাবি করবে, তাকে ইহুদি খ্রিস্টান মেনে নেওয়াটা এটা সাধারণ বিষয়। কারণ ইহুদি খ্রিস্টান বলবে বা মনে করবে যে সে তো আমাদের উদ্দেশ্যেই বাস্তবায়ন করতে চাচ্ছে, কারণ আমরা চাচ্ছি ইসলামকে বিশুদ্ধার করা, ইসলামকে ভুলভাবে বিকৃতভাবে উপস্থাপন করা, আর আমাদের সেই কাজটিই তো নিয়েছে হারুন ইয়াহিয়া। সুতরাং হারুন ইয়াহিয়াকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইহুদি খ্রিস্টান সমর্থন দিয়ে দিবে। তা এই হচ্ছে আপনার মানব জাতির মধ্য থেকে তার পক্ষ অবলম্বন করা। আরেকটা হচ্ছে জিন জাতি তার পক্ষে প্রচার প্রসার চালাবে। তো জিন জাতি প্রচার প্রসারটা চালাইলে এটা বেশি ক্ষতিকারক হবে, কারণ জিনদের মধ্য থেকে যে কোনো রূপ তারা ধারণ করতে পারে। তা জিন জাতিদের মধ্য থেকে যদি ভালো ভালো লেবাসদারি, ভালো ভালো আলেমের সুরুত ধারণ করে যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করায়, তাহলে সেটা কিন্তু সহজেই মানুষ মেনে নেবে। কারণ আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষের 95% বললেও চলে যে আমরা মিডিয়া যাহা বলে তাহাই বিশ্বাস করি। তিলকে তাল বানাচ্ছে মিডিয়া, সেটাও আমরা বিশ্বাস করে নিচ্ছি, অথচ যাচাই বাছাই করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না। মিডিয়া যখন যা ইচ্ছা তখন তা বলে। একটা বাস্তব কথা বলতে হয়, আজ থেকে কিছুদিন পূর্বেও আপনার তালেবানের নাম শুনলেই মানুষ ভয় পেত, বলা হতো তালেবান জঙ্গি, তালেবান জঙ্গিবাদ প্রচার করে, সন্ত্রাসী, এইভাবে কিন্তু মিডিয়া প্রচার করেছে, পশ্চিমা মিডিয়া প্রচার করেছে, বাংলাদেশের মিডিয়াও তাদের সাথে তাল মিলিয়ে আপনার তালেবানদেরকে কিন্তু জঙ্গি বলেছিল। বর্তমান সময়ে এসে তালেবানদেরকে মহান নেতা বলা হচ্ছে, তাদেরকে শান্তিকামী বলা হচ্ছে। তাদের পক্ষে খুদ আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্ট সহ তারা যখন প্রচার প্রসার পজিটিভ কথা বলে, তখন আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু এই তালেবানদের পজিটিভ বলছে। তো দেখুন, যারা দীর্ঘ 29টি বছর সম্ভবত তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, শরিয়াকে প্রতিষ্ঠা করার জন্য যারা পরিশ্রম করেছে, প্রথম দিকে তাদেরকে কত নেগেটিভভাবে নিয়েছিল মানুষ। আমাদের মুসলিম বিশ্ব পর্যন্ত, মুসলিম স্কলার পর্যন্ত
বড় বড় স্কলারদেরকেও আমি শুনেছিলাম তালিবানদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। অথচ আস্তাগফিরুল্লাহ, আজকে তাদেরকেই আমরা মুসলমানরা যদিও তাদেরকে এখনও তাদেরকে জঙ্গি হিসেবে আমরা পরিচয় দেই, অথচ আমেরিকার কয়েকজন প্রেসিডেন্ট পর্যন্ত এবং কয়েকজন নেতা পর্যন্ত তাদেরকে মহান নেতা বলছে। তা প্রসঙ্গক্রমে এই ঘটনাটি বললাম যে মিডিয়া যেইভাবে প্রচার করে আমরা কিন্তু সেইভাবেই ডাইভার্ট হই। মিডিয়া যদি তিলকে তাল বানায়, আমরা তিলকে তাল বানাই। মিডিয়া দিনকে রাতকে দিন করতে পারে। কারণ সাংবাদিকতা যে ভিতরে যে কত ধরনের চালবাজি চলে, যারা সাংবাদিকতা করেন তারা জানেন। কিছু কিছু সময় আমরা বিভিন্ন সাংবাদিকদের মুখ থেকে এই সমস্ত তথ্য রহস্য কিন্তু উদ্ঘাটন করতে দেখি। তো সব সাংবাদিক যে এরকম তা না। আমার ব্যক্তিগতভাবে অনেক সাংবাদিকের সাথে পরিচয় রয়েছে যারা খুবই অমায়িক এবং ভালো মনের মানুষ। এরা সমাজের বিবেক, দেশের বিবেক, ভালো সাংবাদিকগুলো। আর এরাই যখন আপনার মিথ্যা প্রচার করে তখন কিন্তু একটা জাতিকে তারা ভিন্ন দিকে নিয়ে যায়। তো হারুন ইয়াহিয়ার ঘটনাটা মিডিয়া এত বেশি তোলপাড় করতে পারে, কারণ যেহেতু পশ্চিমাদের হাতে মিডিয়া। তো এই পশ্চিমারা যখন হারুন ইয়াহিয়াকে সাপোর্ট দিয়ে দিবে, তখন গোটা পৃথিবীর মধ্যে এই হারুন ইয়াহিয়াকে আপনার মাহাদি হিসেবে মেনে নেওয়াটা অনেকেই একটা বিপাকে পড়ে যাবে। এটা সাধারণ একটি বিষয়। এরপরে যখন জিন জাতিদের মধ্য থেকে তার পক্ষে প্রচার প্রসার চালানো হবে, তখন বিষয়টা হয়ে যাবে আরও বেশি আপনার এরকম। এর কারণটা কি? এর কারণটা হলো হারুন ইয়াহিয়া ব্যক্তিগতভাবে শয়তানের অনুসারী, যেটা আমি মনে করি। আর অবাধ্য জিনজাতিরাও কিন্তু শয়তানের উদ্দেশ্য মিশন বিষয়কে বাস্তবায়ন করতে চায়। এর পরবর্তীতে আরেকটা কারণ, সে জিন জাতি সাধন করতে পারে। কারণ কালী সাধন আছে, জিন সাধন আছে। অনেকে জিনকে সাধন করেও আপনার অনেক কিছু করে থাকে, যেটা আমরা বরাবরই দেখে থাকি। তো হারুন ইয়াহিয়া জিনকে আপনার বশীভূত করতে পারে, জিন সাধন করতে পারে। এই কারণে তার পক্ষে কিছু দুষ্ট জিনেরা তার প্রচার প্রসার করতে পারে। তো ভালো জিনেরা অবশ্যই কখনোই খারাপ কাজের দিকে তারা যাবে না, কারণ তারাও ভয় করে আল্লাহকে, তারাও ভয় করে কিয়ামতকে, তারাও ভয় করে জান্নাত জাহান্নামের, তাদেরও চিন্তা আসছে। তো ভালো জিনগুলো যারা, তারা না, অবাধ্য জিনগুলো কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের ঈমান নষ্ট করার জন্য হারুন ইয়াহিয়াকে একটা মাধ্যম হিসেবে নিতে পারে। এরপরে বলতে এটি হতে পারে সুপরিকল্পিত একটি ঘটনা, একটি সাজানো নাটকও হতে পারে। কারণ ইহুদি খ্রিস্টান মুসলমানদের চিরশত্রু, জাতশত্রু। আর তারা কখনোই চায় না ইসলাম সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক। যেমনটি আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহ লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন যে আল্লাহর নূরকে প্রজ্বলিত করাটাকে তারা পছন্দ করে না, যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম বিকশিত হোক, ইসলাম তার সৌন্দর্য সারা পৃথিবীতে ছড়িয়ে যাক। কাফের বেঈমান মুশরিকরা সেটা পছন্দ করে না, তারা চায় মুখের ফু দ্বারা নিভিয়ে দিতে। আর এমনটি তারা করছে এবং করবে। তো সুপরিকল্পিত একটি ঘটনা, একটি নাটকও হতে পারে হারুন ইয়াহিয়াকে দিয়ে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা, ইসলামকে মানুষের মূল জায়গা থেকে, মূল দ্বারা থেকে, ইসলামের যে মূল চেতনা রয়েছে, মূল যে আকায়েদ বিশ্বাস রয়েছে, এটি থেকে ভিন্ন দিকে ডাইভার্ট করা। তখন মুসলমানদের ক্ষতি হবে। আর মুসলমানদেরকে ক্ষতি করতে গেলে মুসলমানদের ভিতর থেকেই কাউকে নির্বাচন করতে হয়, যাদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিকরাই কালে কালে আপনার ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এজন্য মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তা সে ব্যাপারে স্পষ্ট কোরআন বলছে। তো এই মুনাফিকদের চক্রান্ত সুপরিকল্পিতভাবে একটা সাজানো ঘটনা হতে পারে হারুন ইয়াহিয়ার ঘটনাটি। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে ধর্মহীনতা, বিভেদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা, মাহদি দাবি করে মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করা। কেন তার পক্ষে যাবে? তার পক্ষে যাবে কোনো দুষ্ট জিন হারুন ইয়াহিয়ার পক্ষ অবলম্বন করে স্বপ্নেও দেখাইতে পারে। কারণ আপনারা জানেন স্বপ্ন দুই প্রকারের হয়, একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা শয়তানের পক্ষ থেকে। আরেকটা প্রকার কেউ কেউ করেছেন, সেটা হলো ধারণা প্রসূত। মানুষ যা কল্পনা করে, চিন্তা করে, সেটি থেকে অনেক সময় স্বপ্নে দেখে। তো স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে যেমন হয়, শয়তানের পক্ষ থেকে হয়। যখন শয়তান কাউকে স্বপ্নে দেখাবে যে হারুন ইয়াহিয়া মাহদি, তখন অনেকেই এই ধোঁকায়ও পড়ে যেতে পারে। যেমনটি আপনারা জানেন মুশতাক মোহাম্মদ আরমান খানের কাছে স্বপ্ন আসে, আর এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। আবার ওই যে পাকিস্তানের একজন আছে, তাকেও এলহাম দেওয়া হয় শয়তানের পক্ষ থেকে। তো এইভাবে শয়তানের পক্ষ থেকেও কোনো সময় এলহাম আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। শয়তানের পক্ষ থেকে যে এলহামটা আসে সেটা হয় শরীয়ত বিরোধী, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা হয় কুরআন এবং সুন্নাহ সম্মত। আর শয়তানের পক্ষ থেকে যেটা আসে কুরআন এবং সুন্নাহ বিরোধী, আকাইদ বিরোধী, মানুষের ঈমান বিধ্বংসী কথা সেটার মধ্যে থাকে।
সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে পর্যালোচনা করার মাধ্যমে এ কথাটি বলা যেতে পারে হারুন ইয়াহিয়ার পক্ষে জিন জাতিরা প্রচার প্রসার চালাবে, দুষ্ট জিনেরা তাদের নির্দিষ্ট একটা স্বার্থ হাসিল করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য, ইসলামের প্রতি মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে দেওয়ার জন্য। যদিও এটা করা হবে, কিন্তু হারুন ইয়াহিয়ার শেষ ফলাফল কী হবে সেটি জানার জন্য আমাদের পরবর্তী আলোচনা আপনারা শুনুন ইনশাআল্লাহ তাআলা। সেই আলোচনার মধ্যে আমরা হারুন ইয়াহিয়ার শেষ ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পর্যায়ক্রমে প্রতিটি আলোচনা শোনার, জানার, মানার, বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।